সম্প্রতি বাংলাদেশের যেসব পরিবর্তনগুলো ঘটছে, সামাজিক অর্থনৈতিক ডামাডোল, অনিশ্চয়তা, হিংস্রতা, এসব কিছুই ভারতীয় বাণিজ্য শিল্পে কোনো প্রকার তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারেনি, যা ভারতীয় অর্থনীতির পরিচালকদের জন্য স্বস্তির। আগামী দিনেও এর প্রভাব শিল্প খাতের নির্দিষ্ট সূক্ষ্মতার উপর ভিত্তি করে আছে। সম্প্রতি CRISIL গবেষণা অনুযায়ী একই বিষয় উঠে আসে, তবে এখানে সতর্কতার একটি বার্তা রয়েছে। তাই একটি বিষয় অবশ্যই মাথায় রাখা খুব জরুরি, যে একটি দীর্ঘমেয়াদী ব্যাঘাত অর্থাৎ এ ধরনের অপ্রস্তুত পরিস্থিতি রপ্তানিমূলক শিল্পের রাজস্বের উপর প্রভাব ফেলতে পারে। যে সকল কোম্পানির জন্য বাংলাদেশ তাদের উৎপাদনের স্থান অথবা যাদের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে, এই সকল কোম্পানিগুলোর জন্য অবশ্যই ভবিষ্যতে এমন অপ্রস্তুত পরিস্থিতি ক্ষতি সাধন করতে পারে। তবে কারা এই শিল্প প্রতিষ্ঠানগুলি যারা এ ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে ভবিষ্যতে? বিশেষজ্ঞদের মতে তুলো সুতো, বিদ্যুৎ শিল্প, জুতো শিল্প, প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য, এরা সম্ভবত ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির জন্য সমস্যার মুখোমুখি হতে পারে। কিন্তু ভালো কথা যে অন্যান্য শিল্পের উপর এর প্রভাব পড়বে না। পরবর্তী ভূ রাজনৈতিক নৈকট্য এবং কূটনৈতিক ঘনিষ্ঠতা সত্ত্বেও বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য তুলনামূলকভাবে কম, যা মোট রপ্তানির 2.5% এবং গত অর্থ বছরে মোট আমদানির 0.3%। এখানে পণ্য রপ্তানির মধ্যে রয়েছে তুলো এবং তুলো সুতো, পেট্রোলিয়াম দ্রব্য, বৈদ্যুতিক শক্তি ইত্যাদি। আর আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে সবজি, তৈলাক্ত দ্রব্য, সামুদ্রিক জিনিস এবং জামা কাপড়। অন্যদিকে দুদেশে আবার টাকার বিপরীতে টাকা এর অবমূল্যায়নের কারণেও বৈদেশিক মুদ্রার সমস্যা বাড়ছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী দিনগুলোতে দেখার মতো বিষয় হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।